আপনার ফেসবুক আইডি বা পেজের এই সেটিংগুলো যদি ঠিক না থাকে, ওই পেজ বা আইডি দিয়ে 1 টাকাও ইনকাম হবে না। সারা জীবন কষ্ট করে ভিডিও আপলোড করে যাবেন, কিন্তু ওই পেজ দিয়ে কখনোই সফলতা পাবেন না। এমন একটা পেজ আমার কাছে আসছে, LS লিয়াকত ইসলাম। এই ভাইয়ের এই পেজের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি 2 মাস আগে কাজ নিয়েছিলাম। এই পেজ বা আইডিটা ঠিক করতে আমার টোটাল 2 মাসেরও বেশি সময় লেগে গেছে। অবশেষে আজকে এই পেজের কাজটা কমপ্লিট করলাম। তো পেজে কি কি ভুল ছিল, কিভাবে সমস্যাগুলো সমাধান করছি, সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। আপনারা অনেকেই বলেন, রফিক ভাই আমার পেজ বা আইডিটা আপনি একটু চেক করে দেন। আসলে পার্সোনালি কিন্তু সবার পেজ বা আইডি চেক করা আমার একার পক্ষে সম্ভব না। তাই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিলাম। এই ভিডিওটা দেখে আপনার আইডি বা পেজের সমস্যাগুলো আপনি নিজেই খুঁজে বের করবেন, সমাধান করবেন। পাশাপাশি অন্যদের পেজ বা আইডির সমস্যাগুলো আপনি নিজে সমাধান করে দিতে পারবেন, আর ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। সুপ্রিয় দর্শক, একটা ফেসবুক আইডি বা পেজ কিভাবে চেক করতে হয় সেটা দেখাচ্ছি। তো সর্বপ্রথমেই আপনি ফেসবুকে চলে আসবেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে আসবেন, লাইট থেকে কিন্তু হবে না, ঠিক আছে? তো অফিসিয়াল অ্যাপে আসার পর আমাদেরকে প্রথমে চেক করতে হবে আমাদের ভিডিওগুলি ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে এখান থেকে যে মোর অপশন, এই মোর অপশনের উপর ট্যাপ করব। এইখান থেকে আমরা রিলসের উপরে ট্যাপ করব। বর্তমানে কিন্তু ফেসবুকে কোনো ভিডিও নাই, সব ভিডিওগুলি রিলস হয়ে গেছে, অর্থাৎ রিলসেই খুঁজে পাবেন। তো আমি রিলসের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এইখানে আমরা যে ভিডিওগুলি আপলোড করি সেগুলোই দেখতে পাবো, ঠিক আছে? তো এইখান থেকে আমি একটু স্লাইড করলে এইখানে একটা অপশন রয়েছে নিডস রিভিউ, আমাদেরকে এইখানে ট্যাপ করতে হবে, ঠিক আছে? এইখানে ট্যাপ করার পর আমাদের যেই ভিডিওগুলিতে সমস্যা সেই ভিডিওগুলি এইখান থেকে আমরা দেখতে পাবো। দেখেন এখানে আমার একটা ভিডিওতে সমস্যা রয়েছে। তো এই ভিডিওটা থাকলে কিন্তু আমার পেজের সমস্যা হবে, কারণ এই ভিডিওর মিউজিকটা কপিরাইট আসছে। তো এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? আমি ভিডিওটা প্লে করলাম। প্লে করার পর এটা লাইভ দেখা যাচ্ছে, তারপর এরকম সমস্যা। আচ্ছা, যাই হোক, এখন উপরের দিকে দেখি এখান থেকে ডিলিট করার অপশন আছে কিনা। এই যে উপরের দিকে দেখেন এখানে 3 ডট, এখানে ট্যাপ করে এই যে এখান থেকে ডিলিট অপশন পাবেন। আপনি এইটার উপরে ট্যাপ করে দিয়ে ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিবেন। এটা ডিলিট করতেই হবে, ঠিক আছে? এখন আমি একটু রিফ্রেশ করে আবার আসি, তাহলে দেখবো এই ভিডিওটা আমাদের চলে গেছে। আর এরকম ভিডিও থাকার কারণে কিন্তু অনেকের পেজের মনিটাইজেশনটা ইয়েলো কালার হয়ে যায়, হ্যাঁ, অথবা রেড কালার হয়ে যেতে পারে। এখন কিন্তু এটা চলে গেছে। আচ্ছা, তো এই সমস্যাগুলো এখান থেকে চেক করতে হবে। প্রতিদিন 1-2 বার চেক করবেন, আপনার যে কোনো ভিডিওতে আসতে পারে। এখন একটা পেজ বা আইডির মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পে আউট। যদি আপনার পে আউট ঠিক না থাকে, এই আইডি বা পেজ দিয়ে আপনি যত টাকা ইনকাম করেন সেগুলো কিন্তু আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। একটা সময় গিয়ে আপনাকে পস্তাইতে হবে, ঠিক আছে? তো আমি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করলাম। এইখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড, অথবা আপনার এখানে ড্যাশবোর্ডটা থাকতে পারে, আপনি এখানে ট্যাপ করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, এইখানে দেখতে পারবেন টুলস নামে একটা অপশন রয়েছে, আপনি এই টুলসের উপর ট্যাপ করে দিবেন। এখন এইখানে যে পে আউট নামে অপশন রয়েছে, আপনি এখানে ট্যাপ করবেন, ঠিক আছে? তো এখানে ট্যাপ করার পর উপর দিকে দেখেন এই যেখানে সেটিংস এর আইকন রয়েছে, আপনি এই সেটিংস আইকনের উপর ট্যাপ করবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি বাংলাদেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে বিজনেস টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে। ইন্ডিভিজুয়াল বাদ দিয়ে যদি আপনি আদার্স অন্য কোনোটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাগুলো ব্যাংকে আসবে না। এখানে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল বাদ দিয়ে অন্যটা সিলেক্ট করতে পারবে তারাই, যাদের বিভিন্ন বিজনেস আছে, বিভিন্ন বিজনেসের লাইসেন্স আছে, তারা বা পার্টনারশিপে বিজনেস করে, বিজনেসের লাইসেন্স আছে, সেক্ষেত্রে তারা এখান থেকে পার্টনারশিপ বা আদার্স সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আপনি আমি যেহেতু একজন স্বতন্ত্র ক্রিয়েটর, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু উনি ভুল করছেন। এই যে এখানেও কান্ট্রি দুইটাই ভুল করছেন, এবং নাম, ওনার নাম হচ্ছে এমডি লিয়াকত হোসেন অন্তর। তো এখানে উনি নামটাও ভুল করছেন, ওনার ন্যাশনাল আইডি কার্ডে এভাবে নাম লেখা নাই, আর ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, ওনার টিন সার্টিফিকেট নাই, এই সব কিছু হচ্ছে ওনার বাবার নামে। সেক্ষেত্রে হচ্ছে এখানে ওনার বাবার নামটাই দিতে হবে, ঠিক আছে? এখন সবকিছু ওনার নামে করতে হবে। তো এইখান থেকে আমি কিন্তু এই পে আউটটা সংশোধন করে দিয়েছি। তো এই পে আউটে এখানে যদি আমরা
আর্নিং সোর্সে যাই, এখানে আর্নিং সোর্সে যাই, গেলে এখানে দেখেন কোনো আর্নিং সোর্স দেখা যাচ্ছে না। এখানে একটা স্টার দেখা যাচ্ছে, এটা ওনার অন্য কোনো পেজের, ওই পেজটা হয়তো বা এখন নাই, সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে। এখন আমি এই পে আউটটাকে কি করছি জানেন? এইখান থেকে দেখেন, যদি আমি থ্রি ডটে ক্লিক করি, এই যে দেখেন নিচে আর একটা পে আউট আছে, হ্যাঁ, এমডি মতিউর রহমান। আমি এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এই যে দেখেন আমি ওনার এই পে আউটটা নতুন করে করে দিয়েছি। এখানে দেখেন যে আর্নিং সোর্সগুলো রয়েছে, আমি ব্যাংকের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখেন এখান থেকে ওনার আর্নিং সোর্স যুক্ত করে দিয়েছি। ওনার যেটা অ্যাডমিন আইডি, ওটার আর্নিং সোর্স এখানে যুক্ত করে দিয়েছি। তারপর ওনার পেজের আর্নিং সোর্স স্টার এখানে যুক্ত করে দিয়েছি। ওনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা এখানে যুক্ত করে দিয়েছি। ওনার আরেকটা পেজ আছে, সেটাও এখানে আমি যুক্ত করে দিয়েছি। ঠিক আছে? তো ওনার পে আউটটা এখন এখান থেকে আমি দেখেন কান্ট্রি বাংলাদেশ ইন্ডিভিজুয়াল দিয়ে এটা কমপ্লিট করে দিয়েছি, এবং এখানে নামটাও ওনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আছে। তো এই পে আউটটা এভাবে ঠিক করতে হবে। আপনার পে আউটে যদি এরকম ভুল থাকে, তাহলে এই ভুলগুলো সংশোধন করতে হবে। যদি আপনার পে আউটে এরকম কান্ট্রি ভুল দেওয়া থাকে, এখানে ব্যাংক অ্যাকাউন্টে পেপাল দিয়ে থাকেন বাংলাদেশ থেকে বিশেষ করে, সেক্ষেত্রে কিন্তু এই পে আউটে যত টাকাই আসুক, এই টাকাগুলো আপনার সম্পূর্ণ বিফলে চলে যাবে, এক টাকাও আপনি পাবেন না, ফেসবুক আপনাকে পেমেন্ট করবে না। এখন যারা ফেসবুকে পে আউট সেট আপ করতে গিয়ে বিজনেস টাইপ, দেশ, নাম, আদার্স যে কোনো কিছু ভুল করে ফেলেছেন, সেগুলো আপনারা যদি নিজেরা সমাধান না করতে পারেন, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, না হয়তো অনেকেই প্রতারণার শিকার হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01881631611। আমি আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01881631611। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যদি আমার সাথে আপনারা যোগাযোগ করেন, অবশ্যই কাজ দেওয়ার আগে, আপনার সাথে সমস্ত কন্টাক্ট হওয়ার পর কাজ দেওয়ার আগে ভিডিও কলে আমার এই চেহারাটাকে দেখে নেবেন, সেই ব্যক্তিটা আমি কিনা। যদি আমার চেহারাটা দেখে আপনার কাজটা আমাকে দিতে পারেন, তাহলে আপনি 100% নিরাপদ। আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আপনার কাজটা সম্পূর্ণ সঠিকভাবেই কমপ্লিট করে দেব। ঠিক আছে? তো এছাড়া পেজের অন্যান্য সেটিং সেটআপগুলো কিভাবে চেক করবেন, আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি। এই ভিডিওতে সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, অনেকেই দেখতে চান না। এই পেজ কিভাবে চেক করবেন এইটা নিয়ে আমরা প্রত্যেক মাসে কমপক্ষে 10টা ভিডিও আপলোড করে থাকি, একটা পেজের সমস্যা কিভাবে সমাধান করবেন। তো আমাদের ভিডিওগুলি আপনারা যদি রেগুলার দেখেন, ফেসবুক সম্বন্ধে অনেকটাই ধারণা পাবেন। আপনি একেবারে নতুন হয়েও যদি ফেসবুকে আসেন, তাহলে ফেসবুকে কিভাবে ইনকাম